সুস্থ সম্পর্ক ও সফল জীবন। যে ব্যক্তি মৃত্যু অবধি জীবনের সম্পর্কগুলো সুন্দরভাবে টিকিয়ে রাখতে পারে, সে সফল। সফলতা কোটি টাকা উপার্জনে নয়। আপনি কোটি টাকা উপার্জন করে নেশা করে গাড়িতে ঘুরে বেরিয়ে রাত কাটালে আপনি সফল না। বরং আপনার প্রয়োজন অনুযায়ী আয় করে সন্ধ্যায় বাড়ি ফিরে পরিবারের সাথে সময় কাটাতে পারলে, রাতে প্রিয় মানুষের বুকে মাথা রেখে ঘুমাতে পারলে, তবেই আপনি সফল। প্রতিটা সম্পর্ক সুন্দরভাবে পরিচালনা করতে পারলে আপনি সফল। সুন্দর পরিবারে সুখী মানুষের বসবাস সম্ভব। আপনি যদি একজন নারী হয়ে থাকেন, তবে নিজেকে প্রশ্ন করুন, মেয়ে হিসেবে মা বাবার সাথে সুন্দর সম্পর্ক রাখতে পারছেন কিনা। স্ত্রী হিসেবে স্বামীর সাথে সুসম্পর্ক রাখতে পারছেন কিনা। বোন হিসেবে ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কেমন। মা হিসেবে সন্তানের প্রতি সঠিক আচরণ করতে পারছেন কিনা। শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক রক্ষা করতে পারছেন কিনা। ভাবি হিসেবে ননদের সাথে সুন্দর আচরণ করতে পারছেন কিনা। ননদ হিসেবে ভাইয়ের স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কেমন। এ সকল ক্ষেত্রে আপনার ভূমিকা বিস্তৃত। আপনার মা হয়তো এই বইটি পড়েনি, কিন্তু আপনি মশলাপাতি সম্পর্কে জানলেন। আপনার করণীয় হবে আপনার মাকে পরামর্শ দেয়া, যেন ভাইয়ের স্ত্রীর সাথে সুন্দরভাবে সম্পর্ক গড়ে তুলতে পারে এই মশলাপাতিগুলো ব্যবহার করে। মেয়েরা মায়েদের খুব কাছে অবস্থান করে, তাই মেয়েরা কোনো কিছু বোঝালে মায়েরা সেটা মেনে চলে। ভাইয়ের স্ত্রীর সাথে মায়ের সম্পর্ক নষ্ট হয় এমন কোনো কাজ আপনার দ্বারা হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন। মনে রাখা জরুরি যে আপনি শ্বশুরবাড়িতে থাকলে আপনার মায়ের সেবা করতে ভাইয়ের স্ত্রীকে প্রয়োজন। তাই তার সাথে এমন আচরণ করবেন না যেন আপনার মায়ের সেবা করতে তার মনে অনীহা তৈরি হয়। প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে নিজেকে বিচার করুন। নিজে সঠিক আছেন কিনা। নিজে সব ক্ষেত্রে সঠিক না থাকলে নিজেকে সংশোধনের চেষ্টা করুন। আপনি একজন পুরুষ হলে আপনিও ছেলে, ভাই, স্বামী অথবা বাবা হিসেবে নিজে কতটা সঠিক তা নিজে নির্ধারণ করুন। নিজেই নিজের বিচার করুন, আর এই মশলাপাতিগুলো প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করুন। সুন্দর ও সুস্থ পারিবারিক পরিবেশে মানসিক শান্তি লাভ সম্ভব। সুস্থ সম্পর্কই জীবনের সফলতা। সুন্দর পরিবার গঠনের প্রয়োজনীয়তা। পরিবার হলো একটি গুরুত্বপূর্ণ সংগঠন, যেখানে আমরা প্রথম আদর্শের পাঠ শিখি এবং জীবনের বুনিয়াদী মূল্যবোধগুলো অর্জন করি। পরিবারের সুস্থ এবং সঠিক পরিবেশ আমাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। পরিবার থেকেই একজন শিশু ভালো মন্দের পার্থক্য, সহমর্মিতা, দায়িত্ববোধ এবং নৈতিকতা সম্পর্কে শিক্ষা লাভ করে। পরিবারের বন্ধন, পারস্পরিক সম্মান এবং ভালোবাসা আমাদের চরিত্রকে মজবুত করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। আমাদের সম্পর্কগুলোতে সততা, সহযোগিতা, সহানুভূতি, মনোযোগ, ধৈর্য এবং সহমর্মিতা থাকলে পরিবার একটি শক্তিশালী ভিত্তি লাভ করে। সুন্দর পরিবারে একজন ব্যক্তি সুস্থ মানসিকতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে বেড়ে ওঠে। সুন্দর পরিবার থেকে যে শিক্ষা আমরা লাভ করি তা কেবল ব্যক্তি পর্যায়েই নয়, বরং সমগ্র সমাজের উপকারে আসে। পরিবারে আন্তরিকতা ও সুষ্ঠু আচরণের পরিবেশ থাকলে শিশুরা সঠিকভাবে বেড়ে ওঠে এবং দেশের সুনাগরিক হয়ে ওঠে। এ ধরনের শিশুরা ভবিষ্যতে সমাজে সুস্থ এবং নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখে। অন্যদিকে পারিবারিক ভাঙনের কারণে সম্পর্কগুলোতে অসামঞ্জস্যতা এবং সংকীর্ণতা দেখা দেয়। এর ফলে শিশুদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয় এবং তারা অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ধাবিত হয়। পরিবার ভেঙে গেলে অনেক সময় শিশুদের জীবন নেতিবাচক প্রভাবের মুখে পড়ে এবং তারা অসৎ পথে চলে যেতে বাধ্য হয়। আজকের সমাজে পারিবারিক ভাঙনের হার বেড়ে যাওয়ায় শিশুদের মানসিক স্থিতি নষ্ট হচ্ছে এবং তারা সঠিক মূল্যবোধ শিখতে পারছে না। এর ফলস্বরূপ তারা সহজেই অপরাধী হয়ে ওঠে এবং সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। পরিবারে যদি তারা সঠিক মূল্যবোধ শিক্ষা না পায়, তাহলে তাদের মধ্যে সহানুভূতি, দায়িত্ববোধ ও সামাজিক মূল্যবোধের অভাব দেখা দেয়, যা ভবিষ্যতের জন্য বিপজ্জনক। একটি সুন্দর পরিবার গড়ে তুলতে পারলে শিশুরা সঠিক মূল্যবোধের মাধ্যমে বেড়ে উঠবে, যা সমাজ ও রাষ্ট্রকে উন্নত করতে সহায়তা করবে।